মডিফাই থেকে আমরা মূলত অ্যারে নিয়ে কথা বলছিলাম। তো অ্যারে নিয়ে কথা বলার জন্য আমরা এখান থেকে মূলত একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিই। রেক্ট্যাঙ্গেল একটা এঁকে নিয়ে আমাদের সুবিধা মতো একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এরপর আমি যাব যে অ্যারে, অ্যারেটা আমি সিলেক্ট করে নিলাম, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। এখানে বলছে যে সিলেক্ট অবজেক্ট, তো আমি অবজেক্টকে ধরে নিলাম, এন্টার করে দিলাম। এরপর আমার ডিফল্ট অনুযায়ী অর্থাৎ এই ভ্যালুগুলো কোনটা দিয়ে কি বোঝায় এগুলো আমরা জানি। এগুলো আমরা জেনে থাকলে আমরা এখানে নতুন কিছু দেখার চেষ্টা করবো। এখানে আমরা কিন্তু অনেকগুলো গ্রিপ দেখতে পাচ্ছি, উপরে একটা গ্রিপ এবং এই যে একটা, এটা কিন্তু বেস পয়েন্ট এবং এটা যে মাঝে যেটা রাখলে আমরা কিন্তু পরপর দুইটা যে অবজেক্টের সেন্টার পয়েন্টের দূরত্ব দেখাচ্ছে এবং লাস্টে যদি রাখি, এই যে লাস্টে গ্রিপে যদি আমি কার্সরটা রাখি এখানে কলাম নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ এই গ্রিপকে আমি ধরে আমি কলাম নাম্বার চেঞ্জ করতে পারবো এবং মাঝের গ্রিপকে আমি ধরে আমি ডিস্টেন্স চেঞ্জ করতে পারবো। আমি যদি এই বেস পয়েন্টকে ধরি তাহলেই বোঝা যাবে। বেস পয়েন্টকে আমি ধরলাম, এই যে এখানে কিন্তু বলছে যে স্পেসিফিক ডেস্টিনেশন পয়েন্ট, অর্থাৎ আমি ডেস্টিনেশন পয়েন্ট করে রাখতে চাই। আমি যদি এখানে রেখে দিই তো এখানে থাকবে, এরপর এখানে যেটা আছে সেটা হলো মাঝে যেটা আছে সেটা দুইটা অবজেক্টের মধ্যবর্তী দূরত্বটা আমি চেঞ্জ করতে পারবো। তো এই গ্রিপটাকে আমি ধরলাম, এরপর এই তো আমি মাঝের দূরত্ব চেঞ্জ করতে পারতেছি। তো লাস্টের যে গ্রিপটা আছে সেটাকে যদি আমি ধরি, এটাতে আমি কলাম সংখ্যা বাড়াইতে পারবো। তো আমি এই যে ধরলাম, এই তো আমি ডান দিকে নেওয়ার সাথে সাথে আসলে একটা করে কলাম বেড়ে যাচ্ছে, একটা করে কলাম এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। তো যাই হোক আমি স্কেপ করে দিই, তো স্কেপ করে দিলাম। এই ক্ষেত্রে যেরকম আমার এইদিকে যেমন আমার ডিস্টেন্স গুলো বাড়ছিল, একইভাবে উপরের গ্রিপগুলোর ক্ষেত্রে একই কথা। আমি যদি এই যে এই মাঝের গ্রিপটাকে ধরি, এই উপরে বাড়ে, এই যে দূরত্ব কিন্তু বাড়তে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে। তো আবার উপরের যে গ্রিপটা আছে সেটা যদি আমি ধরি, আমি উপরের দিকে রো এর সংখ্যা কিন্তু বাড়াইতে পারবো। তো এরপর আমি স্কেপ করে দিই এবং এখানে যে একটা গ্রিপ দেখতে পাচ্ছি এটা দিয়ে কিন্তু আমি চাইলে একই কাজ করতে পারবো। উপরের দিকে নিলে উপরের দিকে এবং ডানে নিলে ডান দিকে, তো অর্থাৎ এটা যে কোনো দিকে আমি করতে পারবো। আমি স্কেপ দিয়ে দিলাম। এখন আমি আবার স্কেপ দিয়ে কমান্ডকে টার্মিনেট করে দিলাম। তো এটা যেই অ্যারেটা হয়েছে সেটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ। এটাকে যদি আমি ধরি, এই তো এখানে আসলে অ্যাসোসিয়েটিভ অপশনটা আসে না, এটা না আসার কারণ এটা অ্যাসোসিয়েটিভ হওয়ার কারণে, এটাকে ধরার কারণে তো এই এডিটিং অপশনটা চলে আসতেছে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ হলেই মাত্র এডিটিং অপশনটা আসে। তো আমি একইভাবে এটাকে স্কেপ করে দিচ্ছি, আমি অ্যারে কমান্ডকে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দেখতে পাচ্ছি সিলেক্ট অবজেক্ট, এটাকে অবজেক্ট ধরতে বলতেছে, আমি একটা সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেল আঁকার পর এখানে আমি অ্যারে কমান্ডকে নিয়ে নিচ্ছি, এখানে সিলেক্ট অবজেক্ট বলতেছে, অবজেক্টকে ধরছি। এখন এন্টার দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই যে অ্যাসোসিয়েটিভ, এই যে এটা কিন্তু আমার সিলেক্ট আছে, এটাকে যদি আমি আনসিলেক্ট করে দিই তাহলে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে না, বা আমি কিন্তু এখানে যে কমন লাইনে কিন্তু অ্যাসোসিয়েটিভ, এটার উপর যদি চাপতাম এখানে কিন্তু ইয়েস এবং নো, যেহেতু আমি এখানে সিলেক্ট করি নাই এই জন্য কিন্তু এখানে আমার নো চলে এসেছে। এই যে এখানে কিন্তু নো চলে এসেছে। আমি যদি এটাকে ধরি, এটাকে যদি ধরি, এটা আমার কিন্তু ইয়েস করবো কিনা, ইয়েস, তাই নো দিয়ে আমি এন্টার করে দিই, এন্টার করে দিলাম। এখন আমি এগুলো কিন্তু একটা একটা করে সিলেক্ট হচ্ছে, কিন্তু কোনো এডিটিং অপশন আসতেছে না। তো যাই হোক, এটা হলো আমার অ্যাসোসিয়েটিভ ছিল, এটাকে আমি ধরি, ধরার সাথে সাথে কিন্তু আমার এখন আমি স্কেপ করি, এটাকে আমি ধরলাম, এই তো এখন কিন্তু চলে আসছে। তো বেস পয়েন্ট আমরা চাইলে বেস পয়েন্ট সহজেই যে কোনো জায়গায় সরিয়ে রাখতে পারি। তো বেস পয়েন্টে যাওয়ার জন্য এই তো বেস পয়েন্টের সাথে লেগে গিয়েছে, আমি নতুন বেস পয়েন্ট দিয়ে দিই, তো এখানে বেস পয়েন্ট হয়ে যাবে। তো যাই হোক আমি আন্ডু করি, এরপর আমি আবার এটাকে ধরি, এটাকে ধরার পর এখানে এডিট সোর্স, তো আমি সোর্সটাকে এডিট করে নতুন কিছু অ্যাড করতে পারি, অর্থাৎ
এই জন্য এডিট সোর্স এটাকে আমি নিয়ে নিলাম। এখন আমি সিলেক্ট আইটেম ইন অ্যারে, তো আমি এটাকে ধরলাম। এটাকে ধরার পর এখানে এডিট সোর্স অবজেক্ট অফ দ্য অ্যাসোসিয়েটিভ অ্যারে এডিট করতে চাই কিনা ওকে করে দিলাম। এরপর আমরা এখানে চাইলে কিছু অ্যাড করতে পারবো। আমি এই যে সার্কেলটা নিলাম, এরপর আমি এটার জিওমেট্রিক সেন্টারটা দেখতে পাচ্ছি, এই সেন্টারে কেন্দ্র করে একটা সার্কেল আঁকলাম। তো এই সেন্টারটাকে ধরার জন্য অবশ্যই আমার এই যে এখানে যে স্ন্যাপ কার্সরটা আছে এটাকে ধরতে হবে অবশ্যই। এইভাবে আমি চাইলে সহজেই অবজেক্ট অ্যাড করে দিতে পারি। এরপর আমি লাস্টের দিকে সেভ চেঞ্জেস এটার উপর ক্লিক করলে এগুলো কিন্তু আমার চেঞ্জটা চলে আসে। যাই হোক, আমি এটা আন্ডু করে দিই। আন্ডু করে আগের অবস্থায় চলে আসলাম। এটাকে আমি আবার ধরি। এখানে কিন্তু আমি আর একটা অপশন দেখতে পাচ্ছি যে রিপ্লেস আইটেম, অর্থাৎ কোনো একটা আইটেমকে আমি রিপ্লেস করতে পারবো। তো আমি এটা করার জন্য আমি এখানে সার্কেল এটার ভিতর গিয়ে আমি ছোট্ট একটা সার্কেল এঁকে নিচ্ছি। এরপর আমি এই অবজেক্টকে ধরছি, এরপর রিপ্লেস আইটেম এটাকে ধরলাম। আমি কাকে মানে কোন অবজেক্ট, যেহেতু এটা বসাবো অন্য কোনো অবজেক্টের ভিতরে, সো এটাকে আমি জাস্ট ধরলাম। এরপর বলছে সিলেক্ট রিপ্লেসমেন্ট অবজেক্ট, তো এন্টার দিয়ে দিলাম। এরপর বেস পয়েন্ট, সিলেক্ট বেস পয়েন্ট, এটাই থাকুক, বেস পয়েন্ট আমার এটাই থাকুক, আমি এন্টার দিয়ে দিই। এরপর বলছে যে সিলেক্ট অ্যান আইটেম ইন দ্য অ্যারে টু রিপ্লেস, অর্থাৎ কাকে রিপ্লেস করতে চাই, এটাকে ধরলাম। এটা রিপ্লেস হয়ে কিন্তু আমার সার্কেলটা চলে আসলো। তো আমি এন্টার দিয়ে দিই, এক্সিট করে। এরপর আমি এই যে ক্লোজ অ্যারে এটা ক্লোজ করে দিই। তো এটা কিন্তু চলে যাচ্ছে আর আগের অবজেক্টটা ইরেজ হয়ে গেছে। আমি যদি এটাকে ধরি এবং রিসেট অ্যারে, অর্থাৎ আগের অবস্থায় চলে যেতে চাই, আমি রিসেট করে দিলাম। এই তো আগের অবস্থায় চলে আসলে এরপর আমি ক্লোজ করে দিতে পারি। এরপর আমরা যদি নিচের অ্যারে যে পাথ অ্যারে এটা সম্পর্কে আর একটু দেখি, আমরা এই পাথ এটাকে আমরা যদি দেখি একটা কার্ভ বরাবর এটা কিন্তু অ্যারে হয়েছে। তো এটা করার জন্য আমরা একটা কার্ভ এখানে এই কার্ভ অনেক বড় একটা কার্ভ আঁকি। এই তো একটা কার্ভ আঁকলাম। এরপর আমি অ্যারে থেকে গিয়ে এই পাথ অ্যারে সিলেক্ট অবজেক্ট, তো এই অবজেক্টকে আমি অ্যারে করতে চাই পাথ বরাবর, এটাকে ধরে নিলাম। এন্টার। সিলেক্ট পাথ, কোন পাথে আমি অ্যারে করব, তো এটাকে আমি ধরলাম। এই তো এই পাথের সাথে কিন্তু এটা অ্যারে হয়ে গেল। তো এখান থেকে আমি 31টা আইটেম ডিফল্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে এখানে চাইলে আমি 32 দিয়ে দিতে পারি। তো এখানে 32 আমার নিচ্ছে, যদি আমি কম দিই 15টা কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি 31 দিই 31 দিই তাহলে 31টা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ, যদি সিলেক্ট করে অ্যাসোসিয়েটিভ ভাবে বেস পয়েন্ট আমি চেঞ্জ করতে পারি, ট্যানজেন্ট ডিরেকশন দিতে পারি। তো এই ডিস্টেন্সগুলো আমি না দিয়ে এরপর অ্যালাইন আইটেমস, এটা যদি ক্লিক না করি আমি দেখতে পাচ্ছি যে অন্যরকম হচ্ছে। আর এটাকে যদি ক্লিক করি তাহলে এটার সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমি নিচের অ্যারে যে পোলার অ্যারে এটা সম্পর্কে যদি দেখি, তো এটা সম্পর্কে দেখার জন্য আমি একটা সার্কেল আঁকলাম। আচ্ছা, আমি এটাকে একটু মুভ করে দূরে নিয়ে যাই। তো এটাকে আমি ধরলাম, এইদিকে আমি এটাকে নিয়ে আসলাম। এরপর আমি আরো ছোট একটা সার্কেল উপরে এখানে ছোট্ট একটা সার্কেল। আচ্ছা, সার্কেলটা ভালো মতো বোঝা যাবে না, এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। এরপর আমি এই যে অ্যারের ভিতর পোলার অ্যারে অবজেক্টকে ধরছি, এন্টার করে দিচ্ছি।
সেন্টার পয়েন্ট অর্থাৎ কোন পয়েন্টের ট্রাফিক আমি অ্যারে করতে চাই। এরপর এখান থেকে আমি আইটেম দুইটার মধ্যে ফিল্ড এগুলো সম্পর্কে কিন্তু বলা হয়েছে। অ্যাসোসিয়েটিভ চাইলে অ্যাসোসিয়েটিভ এটা দিয়ে দিতে হবে। বেস পয়েন্ট এগুলো রোটেট আইটেমস, এই রোটেট আইটেমস এটা যদি তুলে দেয় রোটেট হয়নি কিন্তু, আর যদি আমি রোটেট এটা অন করি অর্থাৎ রোটেট হয়ে গেছে। এরপর ডিরেকশন অর্থাৎ আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোন দিকে ডিরেকশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, আমি যদি ক্লকওয়াইজ করতে চাই এইভাবে চেঞ্জ করতে পারি। এখানে গ্রিপগুলো দেখতে পাচ্ছি, গ্রিপ ধরে আমরা এডিট করতে পারবো, এইভাবে ধরে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তো যাই হোক আমি স্কেপ করে দিই। এভাবে কিন্তু আমরা সব রকম অ্যারে নিয়ে কাজ করতে পারি।